আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অন্তরের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পোর্টেন্ট একটি বিষয়। যেটি হলো যে আপনার হাঁসের ডিম উৎপাদনের সময় আপনি কিভাবে পরিচর্যা করবেন। দেখা যায় যে অনেক সময় হাঁসের ডিম হঠাৎ করে কমে যায় বা অনেক দিন হয়ে যায় হাঁসের বয়স পার হয়ে যাচ্ছে, ডিম উৎপাদন ঠিকমতো হচ্ছে না বা ডিম ধরলেও আপনি পর্যাপ্ত ডিম পাচ্ছেন না। আপনার যতগুলো হাঁস রয়েছে যে পরিমাণে ডিম হওয়ার কথা, সেই পরিমাণে ডিম হচ্ছে না। তো দর্শক, এইগুলো কি কারণে হয় এবং কেন হয় বা এর সমাধানগুলো কি? সেগুলোই মূলত আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো দর্শক, চলুন শুরু করি আজকের ভিডিওটি। আপনার হাঁসের ডিম সঠিকভাবে রাখবেন কিভাবে? হাঁসের ডিম উৎপাদন সঠিক রাখার উপায়। হাঁসের ফ্লক হতে ভালো ডিম উৎপাদন পেতে হলে নিম্নলিখিত বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হবে। নাম্বার ১, হাঁসকে সময়মতো প্রয়োজন মাফিক সুষম ও গুণগত মানসম্পন্ন খাদ্য সরবরাহ করতে হবে এবং এই খাদ্য সরবরাহের পাশাপাশি পানিতে অথবা খাদ্যে মাঝে মাঝে ভিটামিন ও মিনারেলস দিতে হবে। নাম্বার ২, হঠাৎ করে খাদ্যের ধরন অথবা খাদ্যের উপাদান পরিবর্তন করা যাবে না। দেখা যাচ্ছে আপনি যে খাবার দিচ্ছেন সেই খাবারেই কিন্তু আপনার খামারের হাঁসগুলো খেতে অভ্যস্ত। তো আপনি যদি হঠাৎ করে সেই খাবারটি সরিয়ে দেন, দিয়ে অন্য খাবার দেন, তাহলে কিন্তু ওইভাবে খাবে না। তাহলে হঠাৎ করে ডিমটা কমে যাবে। তো আপনি যখন খাবার পরিবর্তন করবেন তখন অবশ্যই যে খাবারটি আগে ছিল সেটিও রাখবেন, পাশাপাশি অন্য খাবারও কয়েকদিন দিবেন। তাহলে ধীরে ধীরে এই খাবারের পাশাপাশি অন্য খাবারে খাবে। নাম্বার ৩, প্রাকৃতিক খাদ্যের ঘাটতি দেখা দিলে প্রয়োজন মতো সুষম খাদ্য দিতে হবে। নাম্বার ৪, আবদ্ধ বা অর্ধ আবদ্ধ অবস্থায় পালন করলে সুষম খাদ্যের পাশাপাশি প্রয়োজন মতো পানি দিতে হবে। নাম্বার ৫, ঘরের পরিবেশগত অবস্থা যেমন তাপমাত্রা, অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ, লিটারের অবস্থা ঠিক রাখতে হবে। এর জন্য গরমকালে তাপমাত্রা বৃদ্ধি পেলে ঘরের পর্দা উপরে তুলে রাখতে হবে এবং ইলেকট্রিক ফ্যান চালু করতে হবে। পর্যাপ্ত ঠান্ডা পানি এবং উপরে এর সাথে স্যালাইন ও ভিটামিন সি বা লেবু দিতে হবে। অপরদিকে শীতকালে তাপমাত্রা কমে গেলে ঘরের পর্দা নামিয়ে রাখতে হবে এবং লিটার শুষ্ক ও পুরু রাখতে হবে। নাম্বার ৬, হাঁসের ঘরে কোনো বন্য প্রাণী ঢুকতে না পারে সেইভাবে তৈরি করতে হবে। অপরদিকে ফার্মের ভেতরে কোনো আত্মীয়স্বজন বা অপরিচিত লোক প্রবেশ করতে দেওয়া যাবে না। নাম্বার ৭, ফার্মের ভেতরে শেডের নিকটে কোনো ট্রাক বা গাড়ি বা ব্যাপক শব্দ সৃষ্টি করে এরূপ য- যন্ত্র প্রবেশ করতে দেওয়া যাবে না। নাম্বার ৮, ডিম পাড়া হাঁসের ঘরে ১৬ ঘন্টার বেশি আলো দেওয়া যাবে না। এমনকি আলোক শিডিউল হঠাৎ পরিবর্তন করা যাবে না। নাম্বার ৯, হাঁসের পালক পাল্টানোর সময় প্রোটিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ খাদ্য সরবরাহ করতে হবে। নাম্বার ১০, হাঁস যাতে কোনো রোগে আক্রান্ত না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেমন বায়োসিকিউরিটি ও ভ্যাকসিনেশন গ্রহণ করতে হবে। যদি কোনো কারণে রোগাক্রান্ত হয়ে পড়ে তাহলে জরুরি ভিত্তিক চিকিৎসা করতে হবে। নাম্বার ১১, সর্বোপরি ডিম পাড়া হাঁসের ত্বকের সকল ব্যবস্থাপনা ঠিক সময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। তো দর্শক, আপনারা যদি সঠিকভাবে হাঁসের এই নিয়মগুলো মেনে হাঁস পালন করতে পারেন বা যে আপনার ডিমের হাঁসগুলো রয়েছে সেগুলো যদি পালন করতে পারেন, অবশ্যই কিন্তু আপনার হাঁসের ডিম হঠাৎ করে কমে যাবে না বা আপনার ডিম দেখা যাচ্ছে যে হঠাৎ করে একদম যে শেষ হয়ে যাবে তাও কিন্তু হবে না দর্শক। মূলত দেখা যাচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন সময় আপনারা এই যে আমি যে নিয়মগুলো বললাম এগুলো না মেনে আমরা হাঁসের খামারে
এই সকল কাজগুলো করে থাকে যার ফলে দেখা যায় হঠাৎ করে হাঁসের ডিম কমে যায়। কিন্তু আমরা সেটি বুঝতে পারি না। আমরা এর জন্য বিভিন্ন অ্যান্টিবায়োটিক বা ভিটামিন এটা সেটা দিয়ে থাকি। যার ফলে কিন্তু আরো হাঁসের ক্ষতিটা বেশি হয়ে থাকে। তো দর্শক আপনারা অবশ্যই যাদের খামারি আছেন তারা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন। ইনশাআল্লাহ আপনার হাঁসের ডিম হঠাৎ করে কমে যাবে না। তো দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি ও তার পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে সবার প্রথমে আমাদের আপলোড করা ভিডিওটি আপনি দেখতে পারেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।